ক্লাস 12 এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 52 সেট 4 এর যে বাংলা প্রশ্ন সেটটি রয়েছে তার নির্ভুল সমাধান নিয়ে আজকের এই ভিডিও। এর আগের ভিডিওতে কিন্তু আগের সেটগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। সেট 4 এক নম্বর প্রশ্ন দিয়েছে, ওর বাপের আমল থেকে আমি ওরদের মুক্তার, কার কথা বলা হয়েছে? অপশান এ মহারাজ নরেশচন্দ্র। 2 নম্বর মঙ্গলা গায়ের এড়ে বাছুরটির নাম রাখা হয়েছিল অপশান বি এক ডেপুটির নামে। 3 নম্বর চৈত্র সংক্রান্তিতে বড় মেলা কোথায় হয়? অপশান ডি বামুনহাটে। 4 নম্বর কল্যাণীর বিবাহের দিন ধার্য হয়েছে অপশান এ 10ই জ্যৈষ্ঠ। 5 নম্বর প্রশ্ন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে কিভাবে? অপশান সি আদরিণীকে বিক্রি করে দিলে। 6 নম্বর বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত সকলেই শিক্ষা দিয়েছেন অপশান বি সাধারণ ভাষায়। 7 নম্বর চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত কোন ভাষা চলবে? অপশান এ কলকাতার ভাষা। 8 নম্বর মানুষ যখন বেঁচে থাকে তখন অপশান সি জ্যান্ত কথা কয়। 9 নম্বর প্রশ্ন, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। 10 নম্বর নতুন পতাকা কার ধর্ম ছিল? অপশান ডি লেনিনের। 11 নম্বর এত এত ধর্ম কিন্তু থাকে অপশান বি একই গ্রহে। 12 নম্বর রাজপুত্রকে সাজিয়ে দিলেন কে? অপশান বি দুয়োরানী। 13 নম্বর হচ্ছে পুষ্পক আর সপ্তডিঙা সাজে কিসে? অপশান সি সিন্ধু জলে। 14 নম্বর প্রশ্ন, পক্ষীরাজের কি নাম রাখা হয়েছে? অপশান ডি বিশ্বাস। 15 নম্বর পোটরাজ কে? অপশান ডি দামা। 16 নম্বর ডাকতে ডাকতে কি উড়ে পালায়? অপশান সি কাকটা। 17 নম্বর আমাদের দুজনের হাতগুলো লাগবে কেন? অপশান বি আগুন বানাবার জন্য। 18 নম্বর তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূচনা করেছিলেন অপশান সি স্যার উইলিয়াম জোন্স। 19 নম্বর সংস্কৃত, গ্রিক, ল্যাতিন, ফরাসি ভাষার মধ্যে রয়েছে অপশান এ প্রচুর মিল। 20 নম্বর প্রশ্ন, ডিকশনারিজ শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান এ জন গারল্যান্ড। 21 নম্বর খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। 22 নম্বর মুখের মান্য ব্যঞ্জন ধ্বনির সংখ্যা অপশান বি 30টি। 23 নম্বর বাংলায় শ্বাসাঘাতের উপস্থিতি সাধারণত লক্ষ্য করা যায় অপশান বি শব্দের প্রথম দলটিতে। 24 নম্বর নদী, তটিনী, তরঙ্গিনী এর দ্বারা বোঝানো হয় সমার্থকতা, এগুলো সমার্থক শব্দ নদীর। 25 নম্বর থিস্টা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো অপশান সি রত্নাগার। 26 নম্বর প্রশ্ন, কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ। 27 নম্বর ওই মহাসিন্ধুর ওপার হতে গানটির রচয়িতা অপশান সি দ্বিজেন্দ্রলাল রায়। 28 নম্বর বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে গণিতজ্ঞ, জরিপ বিশেষজ্ঞ হিসাবে পরিচিত অপশান এ রাধানাথ সিকদার। 29 নম্বর ইউরিয়া স্টিবামাইন ঔষধটির আবিষ্কারক হলেন অপশান এ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 30 নম্বর প্রথম ভারতীয় দল হিসেবে মোহনবাগান আইএফএ শিল্ড জয় করে অপশান সি 1911 সালে। এরপর শূন্যস্থান পূরণ দিয়েছে। 31 নম্বর সমবেত ভদ্রলোকগণ অপশান ডি ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। 32 নম্বর চলিত ভাষায় আর কি কি আর ড্যাশ হয় না, এটা হবে অপশান ডি শিল্প নৈপুণ্য। 33 নম্বর নিশ্চিন্ত পৌঁছব সেই তৃষ্ণাহর ড্যাশ দ্বীপে, অপশান সি খরজুরের দ্বীপে। এরপর ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করতে বলেছে। 34 দাগের প্রশ্নর অ্যান্সারটা হবে অপশান এ। দেখো 2 নম্বর ফার্স্টে হচ্ছে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি, এটা আগে হবে। এরপর হবে আপনি রাগ করলে মুকুজ্জ মশাই। তারপর হবে অত দূর যাওয়া সোজা নয়, এবং লাস্ট হবে সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন। এরপর পরের কোশ্চিনে আসি। সত্য মিথ্যা নির্ণয় করতে দিয়েছে। 35 দাগের প্রশ্ন, এটা হবে অপশান ডি। দেখো 1 নম্বর হচ্ছে কোন পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট, এটা ঠিক। 2 নম্বর হচ্ছে সংস্কৃত গদাই লস্করি চাল, এটাও ঠিক। 3 নম্বর কলকাতার হাওয়া খেলেই দেখেছি লোকে সেই ভাষা ভুলে যায়, এটা সম্পূর্ণরূপে মিথ্যা। 4 নম্বর হচ্ছে ভাষায় প্রধান ভাব পড়ে,
এটাও হবে মিথ্যা। এরপর 36 দাগের প্রশ্নে বলেছে যে প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়, এটা ঠিক। তারপর দূরপথের ছেলে তার দিকে কিল ছোড়ে, এটাও ঠিক। 3 নম্বর হচ্ছে গাছের পাতা একটু একটু নড়ছে, এটা ভুল। 4 নম্বর হচ্ছে এবার সে ভালো হয়ে যাবে, এটাও ভুল হবে। এরপর স্তম্ভ মিলাও দিয়েছে। 37 দাগের হচ্ছে বাক্যে সুর ওঠা পড়াকে বলে, এটা হবে অপশান সি সুরতরঙ্গ। বিভাজ্য ধ্বনির মূলভাগ হবে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয়, এটা হবে অপশান এ যৌগিক স্বরধ্বনি। আর 4 নম্বর পড়ে থাকলো মুখের মান্য ব্যঞ্জনধ্বনির সংখ্যা 30টি। 38 নম্বর প্রশ্ন ক খ স্তম্ভ দিয়েছে। 38-এর হচ্ছে 1 দাগের প্রশ্ন দিয়েছে যে শাক্ত সঙ্গীতের প্রধান কবি রামপ্রসাদ সেন। টপ্পা গানের প্রসিদ্ধ গায়ক হবে রামনিধি গুপ্ত। বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী হবে অপশান এ নির্মলেন্দু চৌধুরী। আর মইনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে 1976 সালে। এরপর বিবৃতি দিয়েছে এবং কারণ নির্ণয় করতে দিয়েছে। 39 নম্বর বিবৃতি এ দিয়েছে হচ্ছে এখন আমাদের একে অপরকে লাগবে, ঠিক আছে, ধুয়ে মুছে আগুন বানানোর জন্য, এটাও ঠিক। তাহলে আমরা বলতে পারি এই কারণটা বিবৃতির জন্য একদম পারফেক্ট, তাই এক্ষেত্রে অপশান সি হবে। এরপর একটা 40 দাগের কেস বেসড কোশ্চিন দিয়েছে যে এই কথাগুলো শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল। মুখোপাধ্যায়ের চোখ জলে পূর্ণ হওয়ার কারণ হলো অপশান সি কৃতজ্ঞতায়। তো এই ছিল আমাদের চতুর্থ সেটের আলোচনা। ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। আর তোমাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাও।